নমস্কার বন্ধুরা, আর শম্ভুকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলেছি আলু দিয়ে ডিমের রেসিপি। আর এটা খুব সাধারণ একটা রেসিপি, যেটা সবাইয়ের ঘরেতে কিছু না কিছুভাবে চলে। আমি একটা অন্যভাবে রেসিপিটা নিয়ে চলেছি, যেটা তোমাদেরকে খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখো, যে বারবার বানাতে ইচ্ছা করবে। ডিমগুলোকে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর গ্রামের দিকে ডিম ভাজাই হচ্ছে সবাই পছন্দ করে, আর এইদিকে চলে। ডিম ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেতেই আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যেও যেমন নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, তেমন ডিমগুলোতেও নুন হলুদ দিয়ে ডিমটা আমি ভেজে নিয়েছি। তারপর নুন হলুদ দেওয়ার পর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিভাবে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলেতে খানিকটা আরও তেল দিয়ে দিলাম পেঁয়াজ। এর আগে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি এখন গোটা গরম মশলা দিলাম না। তোমরা এইভাবেও বানাতে পারো, আমি অন্যভাবে একটু বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটাটা দিলাম। তারপরে একসঙ্গে পেঁয়াজ রসুন আরও একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম পাকা টমেটো, আর দিয়ে দিলাম একটু পরিমাণের লবণ। এই সময় এসে গেছে আমার একটা পুচকে ভাইপো, সে এসে ওরকম করছে। তারপর যাই হোক দিয়ে দিলাম আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা দেওয়ার পরেও আমি খানিকটা নেড়ে নিচ্ছি, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুসারে ঝালটা দিয়ে দিই। আমরা একটু ঝাল একটু বেশিই খাই। দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এবারে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমি আগে গোটা গরম মশলার বদলে এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা করলেও তোমাদের দেখবে রেসিপিটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। তারপরে মশলাটা কষে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিম একই সঙ্গে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর হ্যাঁ, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা আবার আমার নানা রকমের ভিডিও তোমরা দেখতে পাও। তার জন্য বেল আইকনটা দাবিয়ে দাও, অল নোটিফিকেশনটা অন করে দিও। তারপরে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ফুটিয়ে নেব, আলু যতক্ষণ না বয়েল হয় সেই সময়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দেখতে পাচ্ছ আমাদের জল ফুটে উঠেছে। আর রেসিপিটা এইভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না আলু বয়েল হয়। আর দেখো আমাদের আলুটা বয়েল হয়ে গেছে। আবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা ভিডিওতে লাইক করো, আর সাবস্ক্রাইব তো করতেই বললাম, শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে অন্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।